কাঁচা আম দিয়েও যে এত সুন্দর পাটিসাপটা পিঠা তৈরি করা যায়, ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা অবাক হবেন। পিঠা প্রেমীরা কিন্তু সব সময় সুযোগ খুঁজতে থাকে কখন একটু পিঠা বানিয়ে খাওয়া যায়। তাই চারদিকে যখন ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, আমিও আর দেরি না করে ঝটপট এই পিঠাটা তৈরি করে নিলাম। কারণ পিঠা খেতে আমিও কিন্তু কম ভালোবাসি না, তাই নতুন স্বাদে নতুনভাবে কাঁচা আম দিয়ে পাটিসাপটার পিঠাটা চলুন এক নজরে একবার দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বোলের মধ্যে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 3 কাপের মতন আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো নেওয়ার সময় একটু বেশি করেই নেবেন, কারণ কাঁচা আমের পাটিসাপটা পিঠা কিন্তু একটা খেলে আপনি থামতেই পারবেন না। খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয়। 3 কাপ চালের গুঁড়ো দিয়ে নেওয়ার পর ছোট 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, আর সাথে মিষ্টির জন্য দিয়ে দেব চিনি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। যেই কাপ দিয়ে মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি, তবে মিষ্টিটা নিজেরা নিজের মতন করে বুঝে দেবেন। শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার পিঠার মধ্যে যে কাঁচা আমটা আমি দেব সেটা কিভাবে রেডি করে নিচ্ছি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন, একটা কাঁচা আম আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। আমের পাল্প কিভাবে বের করতে হয় আশা করি সকলেরই জানা আছে, নতুনদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। কাঁচা আমটাকে সেদ্ধ করে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে হালকা চালিয়ে নিয়েছিলাম, আর কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে 2 ফোঁটা ফুড কালার অ্যাড করলাম। ফুড কালারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমের পাল্প কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এই আমের পিউরিটা আমি পিঠার ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর এদিকে দেখুন, শুকনো উপকরণগুলো ভালো করে আগে থেকেই মিশিয়ে নিয়েছিলাম। এবার অল্প অল্প করে কুসুম গরম জল দেব আর ভালো করে নাড়তে থাকবো। জল কিন্তু একবারেই দিতে যাবেন না, একবারে জল দিতে গেলে আপনি মাপটা বুঝতে পারবেন না, তাই জল অল্প অল্প করে দিলেই পিঠার ব্যাটার খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর পাটিসাপটা পিঠার মধ্যে কিন্তু কখনোই কাঁচা জল দিতে যাবেন না। আমি জলটাকে উষ্ণ গরম করে নিয়েছিলাম। উষ্ণ গরম জল ব্যবহার করলে পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়। আর পিঠার ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এর সাথে আমি 2 চামচ পরিমাণ আমের পিউরি অ্যাড করে নিলাম। আমের পিউরিটা দিয়ে নেওয়ার পরও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ব্যাটারটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার পাটিসাপটা পিঠার ভেতরের পুরটা আমি রেডি করে নেব। সেই জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 3 থেকে 4 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল কোড়া দিয়ে নেওয়ার পর সাথে স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি। যেই কাপ দিয়ে মেপে আমি নারকেল কোড়ানো নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে মথে নেব। হাত দিয়ে যদি খুব ভালো করে একটু মাখিয়ে নেওয়া যায় তাহলে নারকেলটা বেশ সফট হয়ে আসবে, আর পুরটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হবে। চাল কুমড়ো কিংবা লাউ রান্নার আগেও কিন্তু আমরা হাত দিয়ে খুব ভালো করে দেখবেন মা ঠাকুমারা মথে নেয়। আমিও কিন্তু রান্নার সময় অনেক সময় হাত দিয়ে খুব ভালো করে মেখে নিই, তাহলে লাউ কিংবা চাল কুমড়ো কিংবা যে কোনো জিনিসই এই টাইপের দেখবেন যে খুব ভালো করে রান্নার সময় মজে আসে। আমিও নারকেলটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এতে করে নারকেলের পুরটাও কিন্তু অনেকটাই সফট হবে। 4 থেকে 5 মিনিটের মতন জাল করে নেওয়ার পর ভেতরের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে ব্যাটারটা আমি আগে থেকেই রেডি করে নিয়েছিলাম। ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এই ঘনত্বেই কিন্তু পাটিসাপটা পিঠা খুব সুন্দর তৈরি হবে। প্রত্যেকটা পিঠা বানানোর আগে ঠিক এভাবে ওপর নিচ করে একটু নেড়ে নেবেন। এবার ফ্রাই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে নেওয়ার পর এবার 2 হাতা ব্যাটার ঠিক সেন্টারে আমি দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর ফ্রাই প্যানটাকে একটু হালকাভাবে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে পিঠার ব্যাটারটা চারদিকে সুন্দরভাবে রুটির মতন গোল হয়ে যাবে। কয়েক সেকেন্ড জাল করে নেওয়ার পর দেখবেন যে পিঠার মধ্যে ছিদ্রি ছিদ্রি হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় নারকেলের পুরটা হাত দিয়ে একটু লম্বা করে কিনারে দিয়ে নিলাম। নারকেলের পুরটা দেওয়ার সাথে সাথেই পোল্ড করে নিতে হবে। পিঠাটা কিন্তু পোল্ড করে নেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। বাস, একটা পাটিসাপটা পিঠা আমাদের একদম রেডি হয়ে গেছে। একইভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নেব, তবে আরেকটা পিঠার এক ঝলক আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দেখিয়ে ভিডিওটাকে খুব বেশি লম্বা করতে চাই না। ভিডিওর শেষে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, এই কাঁচা আমের পাটিসাপটা পিঠাটা বাড়িতে যদি আপনারা তৈরি করে খেতে নাও চান তাহলেও কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন যে এই পিঠাটা খেতে কতটা দুর্দান্ত স্বাদের হতে পারে। আমি অনুরোধ করব বাড়িতে একবার হলেও এই পিঠাটা বানিয়ে খাবেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আজকের মতন এখানেই বিদায় নেব।